ঘোষণা করতে পারছি। 7টা কম্পালসারি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব পরীক্ষা বাতিল মামলা নিয়ে। অর্থাৎ অনেকের যে পরীক্ষা বাতিল হয়ে গেছিল, হাইকোর্টের কি রায়, পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ মাধ্যমিক বোর্ড এবং এইচএস বোর্ড থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো, ঠিক আছে। ফাইনাল কি আপডেট এলো, হিয়ারিং এর ফাইনাল শুনানিতে কি আপডেট এলো, পাশাপাশি এই মুহূর্তে কিন্তু 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ অফিসিয়াল নোটিশ জারি করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকেও কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা। এই মুহূর্তে বিরাট বড় ঘোষণা। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত প্রশ্ন, সমস্ত সাজেশন, প্রশ্ন সমস্ত কিছু তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশন করছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা যারা টেনশন করছে তারা যাতে রিলিফ পেতে পারে, ঠিক আছে। সমস্ত সাজেশন, সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। তো এই মুহূর্তে যে বড় আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো গতকাল কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ক্যালকাটা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করে অনেক পরীক্ষার্থীরা। কারণ অনেক স্কুলের গাফিলতি হোক বা টেকনিক্যাল ফল্টের কারণেই হোক, বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ছিল যাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি। তো তারা যখন মধ্যশিক্ষা পর্ষদের কাছে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করতে যায়, পর্ষদ থেকে কিন্তু কোনো রেসপন্স না করায় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে মিলে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। সেখানে কিন্তু শুনানি হয়। শুনানির পরে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় যাতে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয় এবং যে যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য কিন্তু অনলাইন পোর্টাল পুনরায় খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে এবং আজকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু অনলাইন পোর্টাল খোলা থাকবে। স্কুলগুলোকে কিন্তু জরিমানা দিতে হবে এবং কলকাতা হাইকোর্ট স্কুল কর্তৃপক্ষের ওপর কিন্তু চরম আক্রোশ প্রকাশ করে, চরম ক্ষোভ প্রকাশ করে এবং পাশাপাশি 5,000 টাকা লেট ফাইন এবং আরো 10,000 টাকা জরিমানা স্কুলগুলোকে কিন্তু দিতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু 15,000 টাকা করে স্কুল কর্তৃপক্ষকে জরিমানা দিতে হবে। 15,000 টাকা জমা করলেই তবেই মিলবে মাধ্যমিকের অ্যাডমিট। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু গতকাল একটা অফিসিয়াল নোটিশ জারি করে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল নোটিশ জারি করে। একটার পর একটা আসছি, দেখো এখানে পরিষ্কার যেটা বলে দেওয়া রয়েছে যে এনরোলমেন্ট সেশনের, তারপর লেট এবং লেট প্রসেসিং ফ্রি 5,000 টাকা, সঙ্গে আরো 10,000 টাকা জরিমানা দিতে হবে। ওই টাকা পাওয়ার পরই পর্ষদ সংশ্লিষ্ট পড়ুয়াদের অ্যাডমিট কার্ড স্কুলের হাতে তুলে দেবে। কোর্টের নির্দেশ, যারা অ্যাডমিট পায়নি বা ত্রুটিপূর্ণ অ্যাডমিট পেয়েছে তাদের জন্য আবেদন করবে স্কুল। এনরোলমেন্ট হয়ে গেলে রবিবার বোর্ডের অফিসে যেতে হবে স্কুলকে, সেখান থেকে হাতে হাতে স্কুলকে অ্যাডমিট কার্ড দেবে পর্ষদ। বৃহস্পতিবারই পর্ষদকে এই সংক্রান্ত পাবলিক নোটিশ তাদের ওয়েবসাইটে দেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, স্কুলের ভুলে বা গাফিলতিতে পরীক্ষার্থীরা অ্যাডমিট নিয়ে বিপাকে পড়ায় স্কুলগুলিকে লেট ফাইন 5,000 ছাড়াও আরো 10,000 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ক্যান্ডিডেটদেরকে কোনো জরিমানা দিতে হবে না, স্কুলগুলোকে টোটাল লেট ফাইন 5,000 টাকা এবং জরিমানা 10,000, টোটাল 15,000 টাকা কিন্তু জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে। হাইকোর্টের আরো নির্দেশ, ওইসব পরীক্ষার্থীদের বাড়িতে অ্যাডমিট কার্ড পৌঁছে দিতে হবে স্কুলকেই, ঠিক আছে। পাশাপাশি এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, পরীক্ষার 3 দিন আগেও স্কুলের ভুলে অ্যাডমিট কার্ড পাচ্ছে না পরীক্ষার্থীরা, ফলে স্কুলকেই তার দায় নিতে হবে। 8 থেকে 10টি স্কুলকে কার্ড করে তুলে এদিন জরিমানা করে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা বিরাট বড় খুশির খবর দিল। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডের জন্য, যারা অ্যাডমিট কার্ড পায়নি, যারা পরীক্ষায় বসতে পারছিল না, তাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেছে, তারা সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই জন্য কিন্তু স্কুলগুলোকে জরিমানা দিতে হবে 15,000 টাকা। এবং দেখো পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তুলে ধরছি, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় পোর্টাল খোলা হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার গতকালই পোর্টাল খুলে দেওয়া হয়েছে, আজকে দুপুর 2টো পর্যন্ত পোর্টাল খোলা থাকবে, ঠিক আছে। টোটাল কিন্তু লেট ফাইন এখানে 5,000 টাকা এবং আরো 10,000 জরিমানা, টোটাল 15,000 টাকা লাগছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকেও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একই কারণে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরো একবার সুযোগ দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার মতো যাতে কোনো এরকম বিতর্ক সৃষ্টি না হয় বা কোনো ভুল ত্রুটি না হয়, সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরো একবার অনলাইন পোর্টাল কিন্তু খুলে দিয়েছে। যে সমস্ত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি বা ফর্ম ফিল
ফিল আপে ভুল ত্রুটি হয়েছে তোমাদের জন্য পোর্টাল খোলা হবে 12 তারিখ এবং 13 তারিখ, 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের জন্য পুনরায় পোর্টাল খোলা হচ্ছে। তোমাদেরকে পুনরায় কিন্তু যাদের যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে বা যারা কোনো কারণে ফর্ম ফিল আপ ভুল করে ফেলেছো বা ফর্ম ফিল আপ মিস করে ফেলেছো, যেসব স্কুল কর্তৃপক্ষর কোনো ভুল হয়েছে সকলেই কিন্তু সংশোধন করার সুযোগ থাকছে। ঠিক আছে, তো এই মুহূর্তের বড় আপডেট তোমাদেরকে শেয়ার করে দিলাম। অবশেষে কিন্তু জট কাটলো, যথাসময়ে তোমাদের পরীক্ষা হচ্ছে, জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। সমস্ত প্রশ্ন, সাজেশন, ভিডিও তোমরা আপডেট এখানেই টাইম টু টাইম পেয়ে যাবে। একদম অথেন্টিক আপডেটগুলোর জন্য, সাজেশন, প্রশ্ন সমস্ত কিছুর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।